আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি পাঙ্গাস মাছ ভাজি করলাম। আমাদের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো বাজার থেকে, অনেক বড় একটা পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা আমি কিভাবে ভাজি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই মাছটার ভিতরে অনেক বড় একটা ডিমও হয়েছে, মানে অনেক বড় ডিম হয়েছে মাছের ভিতর। তো আমি মাছ ভাজি করলাম, 4 পিস মাছ ভাজি করলাম। তো মাছটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এটা কাটাই নিয়ে আসছে বাজার থেকে। তো মাছটা আমি কুটে করছি, ধুয়ে নিছি। ধুয়ে একটা বলের মধ্যে সবগুলি মাছের পিস নিলাম। সবগুলি মাছের পিস নিয়ে তারপর আমি হলুদের গুঁড়া, এই যে আমি একটা ট্রের মধ্যে তারপরে 4 পিস মাছ নিয়েছি। এই যে মাছের পিসগুলি কত বড় দেখাচ্ছি, এই যে। তো এই মাছগুলি আমি ভাজি করব আর কি। তো প্রথমে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো লবণ, এগুলি দিয়ে মাছটাকে মাখিয়ে নিব। তো লবণ দিয়ে দিতেছি, আমি প্রথমে লবণ দিছি। লবণ দিয়ে দিছি, তারপর আমি মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পরে তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। বয়সটা আমি মাছটা খাওয়ার পরে দিলাম আর কি। মাছটা খুব কিন্তু মজা হয়েছে, খাইতে খুবই ভালো লাগছে। আমার ছেলে আবার একটু পাঙ্গাস মাছ পছন্দ করে, কারণ এই যে পাঙ্গাস মাছে কাটা নাই, তো এখন কাটালা মাছ আর খেতে চায় না, কাটা বাসার ভয়ে। এবার আমি এই যে মরিচ দিয়ে দিলাম 4টা, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে মাখিয়ে এটাকে আমি একদম 1.5-2 ঘন্টার মতো মানে রেখে দিলাম আর কি। মশলাটা মাখিয়ে যেন মশলাটা মাছের গায়ে গায়ে ঢুকে এমনভাবে। তো এটাকে আমি রেস্টে রেখে দিয়ে তারপর আমি এটাকে ভাজি করে নিব আর কি। এভাবে রেখে দিব আমি 1.5-2 ঘন্টার মতো। তারপর আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর আমি মাছগুলি দিয়ে দিলাম। এই যে মাছ এক পিস করে দিয়ে দিলাম। দিয়ে তারপর মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আমার রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কিন্তু। এবার মাছের 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি 2-3 বার করে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা মানে ভাজি করে নেব। এই যে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটা ভালো করে ভাজি করে নেব। তারপরে আমি মাছগুলি এক সাইড করব। এক সাইড করে তারপর আমি পেঁয়াজ কুচি আর মরিচ এগুলি দিয়ে এটা দিয়ে দিব আর কি। দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে বেজে নিব। এই যে মাছটা হয়ে গেছে, এবার আমি এক সাইড করে নিচ্ছি। এক সাইড করে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিব। এই পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিব। এবার মাছটাও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এবার আমি পেঁয়াজগুলি সহ ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই মাছের উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। এই ধনিয়া পাতা ছড়াই দিচ্ছি উপর দিয়ে।
তো এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার রান্নাটা কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে মাছটা আমার হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।